মৃত্যু হলো একটি চিরন্তর সত্য বিষয়, যাকে অস্বীকার করার মতো কোনো প্রাণী নেই। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর আগের পূর্বে আমরা আলোচনা করেছি মৃত্যুকালীন সময়ে একজন মুমিন ব্যক্তির সাথে কি ঘটে। আজকের পর্বে আমরা আলোচনা করব মৃত্যুর সময় একজন কাফেরের করুণ অবস্থা সম্পর্কে। চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দান করেছেন অসংখ্য নেয়ামত। হে আল্লাহ, আমাদের প্রতিপালক, রহমত ও শান্তি বর্ষণ করুন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ ও অনুসারীদের উপর। যখন দুনিয়া হতে একজন কাফের ব্যক্তি বিদায় গ্রহণ করে, তখন কালো বর্ণের একদল ফেরেশতা এসে উপস্থিত হন। তাদের সাথে থাকে দুর্গন্ধযুক্ত কাপড়। চোখের দৃষ্টি যত দূর যায় তথায় তারা বসে থাকেন। তারপর মৃত্যুর ফেরেশতা এসে তাকে বলেন, ওহে অপবিত্র আত্মা, বেরিয়ে আয় আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির দিকে। কাফের বা পাপীর আত্মা তখন দেহের মাঝে পালাতে চেষ্টা করে, কিন্তু ফেরেশতা তাকে এমন ভাবে টেনে বের করেন যেমন ভাবে লোহার পেরেককে ভেজা পশমের মধ্য থেকে টেনে বের করা হয়। তার রূহ বের হওয়ার সময় শরীরের রগসমূহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। তার উপর আকাশ ও জমিনের মধ্যকার সকল ফেরেশতা লানত করতে থাকেন। আকাশের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। প্রত্যেক দরজার ফেরেশতাগণ আল্লাহর কাছে দোয়া করেন যাতে ওই ব্যক্তির রূহ তাদের দরজা দিয়ে না উঠানো হয়। তার রূহকে দুর্গন্ধযুক্ত কাপড়ে রাখা হয়। তা থেকে মরা পচা মৃতদেহের দুর্গন্ধের ন্যায় দুর্গন্ধ বের হতে থাকে। ফেরেশতাগণ তাকে আকাশের দিকে উঠাতে থাকেন। যেখান দিয়েই গমন করেন সেখানের ফেরেশতাগণ জিজ্ঞেস করেন, এই অপবিত্র আত্মা কার? উত্তরে ফেরেশতাগণ অতি মন্দ নাম উচ্চারণ করে বলতে থাকেন, অমুকের পুত্র অমুক। আকাশে পৌঁছে তার জন্য আকাশের দরজা খুলতে বলা হলে আকাশের দরজা খোলা হয় না। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের এই আয়াতটি পাঠ করলেন, নিশ্চয় যারা আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করেছে এবং অহংকারের সাথে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। এভাবেই আমি অপরাধীদেরকে তাদের কৃতকর্মের বদলা দেই। সূরা আল আরাফ আয়াত 40। তারপর বলা হয়, সাত জমিনের নিচে সিজ্জিনে তার নাম লিখে দাও এবং তার রূহ জমিনের যেখানে দাফন করা হয়েছে সেখানে ফেরত দাও। কেননা আমি জমিন থেকে মানুষকে সৃষ্টি করেছি, জমিনেই ফিরিয়ে দেব এবং কিয়ামতের দিন জমিন থেকেই আবার বের করব। তারপর তার রূহকে জমিনের দিকে নিক্ষেপ করা হয়। অতঃপর কাফেরের দেহ যেখানে দাফন করা হয়েছে রূহটি সেখানে গিয়ে পতিত হয়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের এই আয়াতটি পাঠ করলেন, একনিষ্ঠভাবে আল্লাহর অভিমুখী হয়ে তার সাথে কাউকে শরিক না করে। যে কেউ আল্লাহর সাথে কাউকে শরিক করে সে যেন আকাশ থেকে পতিত হলো, তারপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। সূরা আল হাজ আয়াত 31। অতঃপর তার রূহকে দেহে ফেরত দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে দাফন করে যখন লোকেরা চলে যায় তখন দুজন ফেরেশতা আগমন করেন এবং কঠিনভাবে ধমকাতে থাকেন। অতঃপর তাকে বসিয়ে জিজ্ঞাসা করেন, তোর প্রভু কে? সে উত্তর দেয়, আফসোস, আমি জানি না। আবার জিজ্ঞেস করেন, তোর দিন কি? জবাবে সে বলে, হায়, আমি তো এটা অবগত নই। তারপর জিজ্ঞেস করেন, তোর কাছে যে লোকটিকে পাঠানো হয়েছিল তার সম্পর্কে তোর ধারণা কি? সে উত্তরে বলে, হায় আফসোস, আমি তা জানি না। তার সম্পর্কে মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তখন আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন, এই লোক মিথ্যা বলেছে, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও, যাতে তার কাছে জাহান্নামের গরম বাতাস তাপ পৌঁছাতে পারে। তার কবর অতি সংকীর্ণ করে দেওয়া হয়। মাটি তাকে এমন ভাবে চাপ দেয়
যাতে তার এক পার্শ্বের হাড় অপর পার্শ্বে ঢুকে যায়। অতঃপর কালো চেহারা বিশিষ্ট, কালো পোশাক পরিহিত ও দুর্গন্ধযুক্ত এক ভয়ানক আকারের লোক এসে বলতে থাকে, তুই দুঃখের সংবাদ গ্রহণ কর, ধ্বংস হোক তোর। আজ তোর সেই দিন যেদিনের অঙ্গীকার তোর সাথে করা হয়েছিল। তখন কাফের বা মুনাফিক ব্যক্তি বলে, তোমার পরিচয় কি? তোমার চেহারা দেখেই মনে হচ্ছে তুমি কোনো দুঃখের সংবাদ নিয়ে এসেছ। উত্তরে লোকটি বলে, আমি তোর সেই খারাপ আমল যা তুই দুনিয়াতে করেছিলি। আল্লাহর শপথ করে বলছি, তুই ছিলি আল্লাহর আনুগত্যর কাজে গাফেল এবং আল্লাহর নাফরমানিতে ছিলি তুই অগ্রগামী। অতঃপর তার কবরে একজন বুবা ও বধির ফেরেশতা পাঠানো হয়। তার হাতে থাকে লোহার এমন একটি হাতুড়ি, যা দিয়ে যদি কোনো কঠিন পাহাড়ে আঘাত করা হতো তাহলে উক্ত পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলাই পরিণত হয়ে যেত। তা দিয়ে তাকে এমন জোরে প্রহার করা হয় যাতে সে মাটির সাথে মিশে যায়। আল্লাহ তাকে পুনরায় জীবিত করেন, ফেরেশতা আবার তাকে আঘাত করেন। সে এমন প্রকটভাবে চিৎকার করতে থাকে যার আওয়াজ জিন ইনসান ব্যতীত সকল সৃষ্টি শুনতে পায়। অতঃপর তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হয়। কিয়ামতের দিন যেহেতু তার জন্য আরো কঠিন আযাব রয়েছে, তাই সে বলবে, হে আল্লাহ, কিয়ামত যেন না হয়। মৃত্যুর সময় একজন কাফিরের মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন ও ভয়াবহ হয়ে থাকে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনআমের 93 নং আয়াতে বলেন, সেই ব্যক্তি অপেক্ষা বড় জালিম আর কে হতে পারে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা বলে আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে অথচ তার প্রতি কোনো ওহী নাজিল করা হয়নি, এবং যে বলে আল্লাহ যে কালেমা নাজিল করেছেন আমিও অনুরূপ কালিমা নাজিল করব। তুমি যদি সেই সময় দেখো তবে বড় ভয়াল দৃশ্য দেখতে পাবে, যখন জালিমগণ মৃত্যু যন্ত্রণায় আক্রান্ত হবে এবং ফেরেশতাগণ তাদের হাত বাড়িয়ে বলতে থাকবে, তোদের প্রাণ বের কর, আজ তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে, যেহেতু তোমরা আল্লাহর প্রতি মিথ্যা কথা আরোপ করতে এবং যেহেতু তোমরা তার নির্দেশনাবলীর বিপরীতে ঐক্যবদ্ধত্ব প্রকাশ করতে। কাফেরদের মৃত্যুর সময় ফেরেশতাগণ তাদেরকে আঘাত করতে থাকে এবং বলতে থাকেন, তোরা নিজেরাই নিজেদের প্রাণ বের করে আন, আজ তোদেরকে কঠিন শাস্তি প্রদান করা হবে। আল্লাহর উপর মিথ্যারূপ, রাসূলগণ কর্তৃক আনিত সত্য প্রত্যাখ্যান ও আল্লাহর আয়াতের সাথে অহংকার করার কারণে তোদের এই শাস্তি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনফালের 50 নং আয়াতে বলেন, আর যদি তুমি দেখো যখন ফেরেশতারা কাফেরদের জান কবজ করে, প্রহার করে তাদের মুখে এবং তাদের পশ্চাৎ দেশে, আর বলে জ্বলন্ত আগুনের স্বাদ গ্রহণ কর। বারা বিন আজিব রাদিয়াল্লাহু এর হাদিসে এসেছে, কাফেরের মৃত্যুর সময় মালাকুল মউতের সাথে কুৎসিত চেহারা বিশিষ্ট একদল কঠিন প্রকৃতির ফেরেশতা আগমন করেন। কাফেরের রূহকে বলা হয়, হে অপবিত্র আত্মা, আগুন ও গরম পানির আযাবের দিকে বেরিয়ে আয়। এ কথা শুনে তার রূহ শরীরের বিভিন্ন স্থানে পালাতে চেষ্টা করে, কিন্তু ফেরেশতাগণ অত্যন্ত কঠিনভাবে তার রূহকে টেনে বের করেন। দয়াময় আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে এই কবরের ভয়াবহ আযাব থেকে হেফাজত করেন। আমিন।